জানেন যে গঙ্গাচড়া উপজেলাটি যেহেতু বেলে দোআঁশ মাটি বেষ্টিত উপজেলা, সেহেতু এখানে আলুর একটি ভালো আবাদ হয়, কৃষক আলু করে ভালো লাভবান হয়। তবে এবারে আপনি দেখেছেন যে প্রাকৃতিক যে একটু বৈরী আবহাওয়া, আমরা কমপক্ষে 1.5 থেকে 2 মাস বৃষ্টিটা আগাম হচ্ছে। তো যেসব জমিতে তামাক উত্তোলন করে আলু লাগিয়েছিল, সেই জমিটার আলুটা কিন্তু ম্যাচিউর হওয়ার আগেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আর যেটি আমি মূল মৌসুমের যে আলু, সেটিও উঠানোর আগেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো যেসব আলু উত্তোলন করে নিতে পেরেছিল তারা বৃষ্টির আগেই, সেগুলো ঠিক আছে, এবং বৃষ্টির মধ্যে যেসব আলু পড়েছে এটা যত দ্রুত সম্ভব কোল্ড স্টোরে ঢোকানোর জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। যেটুকু আলু কোল্ড স্টোরে প্রবেশ করানো গেছে সেটা সেভ আছে, কিন্তু কৃষক পর্যায়ে যেটি বাসায় ছিল সেটি আমরা পরামর্শ দিয়েছিলাম যে আপনার ফ্যানের বাতাসে বা যেখানে বাতাস চলাচল করে এরকম জায়গায় রাখার জন্য। কারণ হিউমিডিটি যখন কমে যাবে, আর্দ্রতা কমে গেলে কিন্তু ওখানে কিন্তু রোগবালাই সংক্রমণ বা পচন ধরবে। তো আমাদের যেহেতু এখানে শুধুমাত্র একটি মাত্র কোল্ড স্টোর, তো পর্যাপ্ত আলু কিন্তু কৃষক কোল্ড স্টোরে ঢোকাতে পারেনি, কারণ আলুর উৎপাদন কিন্তু আমাদের উপজেলায় সারপ্লাস, প্রয়োজনীয় তো অনেক বেশি। তো এই আলুটুকু আসলে কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জন্য আমরা চাই যে যেখানে যদি আরও কোল্ড স্টোর সংখ্যা বাড়ানো যায় তাহলে কৃষক উপকৃত হবে। আর আমাদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা, আমরা কৃষি বিভাগ, আমার মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, যেসব এলাকায় আগাম বৃষ্টিটা হয়েছে এবং পানিটা জমাট বাঁধা শুরু করেছিল, আমরা সেখানে কৃষক পর্যায়ে এই মেসেজটুকু দিতে পেরেছি যে আপনারা দ্রুত সময় আলুটি উত্তোলন করে ফেলেন, যে পানিতে ডুবে থাকলে আরও দ্রুত নষ্ট হওয়া শুরু হবে। আমরা এতে ক্ষয়ক্ষতিটি কমাতে পেরেছিলাম আর কি। 5 দিন মাটির মধ্যে 2 দিন মাটির মাটি আলু বেচেছি 30,000 টাকা, আরও 3 দিন মাটির আলু থুইছিলাম 1 লাখ টাকার মতন খরচ। যে আলু রাখছিলাম 30,000 টাকাতে হয় না, 60,000 টাকা খরচ, আর আলু বেচাবে 30,000। ওই জন্য আলু রাখছিলাম, দেখি যে বাজার যদি ওঠে, একটু যদি দাম হয়, আমার তো আসলটাই উঠতেছে না, খরচের টাকাটা উঠতেছে না, লাভ কী করবো? আর উপায় তো নাই, তোমারও ইচ্ছে নয়, আমারও ইচ্ছে নয়, সবে আল্লাহর ইচ্ছে। পচি গেছে এখন, আগাম যে বৃষ্টি শুরু হয়েছে বাবা, এবারকার বৃষ্টি জানেন তো আগাম শুরু হয়েছে, পানি পাইছে কিছুটে। আমার এলাকার সমস্ত আলু চাষ ভাই, কমপক্ষে 200, আমার এলাকার 200 কৃষকের আলু একে পচি মনে করেন যে শস্য পোকা ধরি শেষ ভাই। কৃষকের চোখের পানি এখন বাইত মহিলারা কাঁদতেছে। আলুটা যে নিয়ে যে একখানে গর্তে রাখবো, ওখানে গন্ধ ছড়ায়, আশেপাশের লোক সবাই বিরক্ত। কিন্তু এই হিসেবে আমাদের অবস্থা, আমার দিকে কে দেখে, কার কাছে আমরা অভিযোগ করি? আমরা কৃষক, আমরা তো কোথাও যাইতেও পারি না। আমাদের এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার মানুষ, আলু মোটামুটি 2 কোটি টাকার মতো লস হবে আমাদের এলাকায়। আলুতে শস্য পোকা ধরে সমস্ত আলু নষ্ট হয়ে গেছে। আমরা তো প্রতিখাবি আলু সংরক্ষণ করি বাসায়, যা স্টোর থোয়ার স্টোর থুই, আদিটা সংগ্রহ করি বাসায়। যেভাবে ঔষধ দিয়ে থোয়া হয় ওইভাবে ঔষধ দেওয়া হয়েছে। থোয়ার পরে এবার মনে করেন যে দেখি ওই প্রতিটা আলুর গাছে শস্য পোকা আসছে। তাই এই পোকাটা এমন দ্রুতগতিক ছড়ায়, মানে একেবারে মানে ঘন্টায় মানে দ্রুতগতিক ছড়ে যায়, মানে 2-3 দিনও সময় দেয় না। এই ধরার কারণে, এই দেখার কারণে এমন সময় পার্টির সাথে যোগাযোগ করলাম, পার্টি মনে করেন দেখি কথা না, আলু আর চলবে না। তো খালি 2-1টা করে ধরা পড়ছে। আমরা তো প্রতিখাবি সংগ্রহ করি, আমরা যখন থেকে আলু গাড়ি তখন থেকেই সংগ্রহ করি এইভাবে। আমরা ওই যে তক্তা বিছি দিছি, চাংড়া করছি, চাংড়ার উপর মনে করেন যে রাখা আছে। আমি প্রায় 500 বস্তা আলু আবাদ করছি, 500 শুদ্ধ গাই। মনে করেন যে উৎপাদন খরচ দন করা 40-50 হাজার টাকা করে লস। মোট কত হইবে? প্রায় 4 লাখ টাকার মতো লস হবে।